সরানো হয়েছে তাকে তার পদ থেকে। তারপর প্রথম কোর কমিটির বৈঠক। অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতির পদ থেকে সরানোর পর প্রথম কোর কমিটির বৈঠক। বোলপুরের পার্টি অফিসে বসে সেই বৈঠকের মধ্যমণি অনুব্রত মণ্ডল। আধ ঘন্টার বৈঠক শুরু 10 থেকে 15 মিনিট পরেই অনুব্রত মণ্ডলকে ফোন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফোনেই বৈঠক নিয়ে খোঁজ খবর নেন তৃণমূল সুপ্রিমো। বলেন, বীরভূমে তৃণমূল নেতারা আলাদা করে কর্মসূচি করতে পারবেন না। দলীয় কর্মসূচির বিষয়ে সবাইকে একজোট হয়ে সব সিদ্ধান্ত নিতে হবে। জেলায় দলীয় সংগঠন মজবুত রাখতে হবে। সম্প্রতি বীরভূমে 3 মহকুমার মিছিলের ডাক দেন অনুব্রত মণ্ডল। কোর কমিটিকে না জানিয়ে কর্মসূচি ঘোষণা করেন কেষ্ট। সেই বৈঠকেই এই নিয়ে প্রশ্ন তোলেন কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ। বলেন, কোর কমিটিকে না জানিয়ে কিভাবে মিছিল ডাকা হয়। জবাবে অনুব্রত মণ্ডল বলেন, জেলা কমিটির মাধ্যমে মিছিল ডাকা হয়েছে, আর এই নিয়েই হাওয়া গরম। সেই নিয়ে কোর কমিটির সদস্যরা কাজল শেখকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু অভিমানের সুর শোনা গেল অনুব্রত মণ্ডলের গলায়। আমার পদ না পেলে অম্বল হবে এরকম ধরনের মানুষ নয়। আমি হলে তো অনেক আগে এমএলএ এমপি মন্ত্রী সবই হয়ে যেত। পদের ময় আমি করি না, আর পদ নিয়ে আমি চিন্তা ভাবনা করি। জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাব না। অন্য দলে গিয়ে জেল খাটতে হতো। প্রসঙ্গত আর জেলা সভাপতির পদে নেই অনুব্রত। শুধু তাই নয়, বীরভূম থেকে জেলা সভাপতির পদটাই তুলে দেওয়া হয়েছে দলের তরফে। এদিকে বিগত কয়েক মাসে লাগাতার গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠছে বীরভূম থেকে। কোর কমিটির বৈঠক না হওয়া নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে কাজল শেখকে। দীর্ঘদিন পর রবিবার কোর কমিটির সেই বৈঠক বসে, আর সেই বৈঠকে মুখোমুখি হন কাজল শেখ ও অনুব্রত মণ্ডল। বৈঠকের সিদ্ধান্ত হয় এবার থেকে নিয়ম করে মাসে 2 বার করে হবে কোর কমিটির বৈঠক। আমাদের যিনি নেত্রী, যার চলার পথকে অনুসরণ করে আমরা সকলে চলি, তার নেতৃত্বে তার নির্দেশেই 2 বার করে বীরভূম জেলা কোর কমিটি আগামী মাস থেকে হবে। এরই মধ্যে 2 দিন আগেই একাধিক সাংগঠনিক জেলায় বড়সড় রদবদল করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে কাজলদের মতো শুধুই কোর কমিটির সদস্য অনুব্রত। বৈঠকের মাঝে সেই কেষ্টর কাছে মমতার ফোন যেতেই তা নিয়ে চর্চা শুরু। এখন থেকে বীরভূমে 2 সাংসদকে কোর কমিটির বৈঠকে থাকার অনুমতি দেওয়া হয়েছে দলের তরফে। আশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এবার থেকে প্রতি মাসে 2 বার করে কোর কমিটির বৈঠক হবে। এর পরের বৈঠক হবে আগামী 14 জুন, সেটি হবে সিউড়িতে। পরেরটি হবে বোলপুরে 28 জুন। হাই নিউজ নেটওয়ার্ক।